বুঝাইতে পারছি না অতটা ওরিয়া বাদেও আল্লাহর উপরে ভরসা করিয়া কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা নবীজির 1 টুকরা হাদিস পড়ছি। আমার এক বিশ্বাস আছে যদি আল্লাহ তৌফিক দিলাই না আপনারা দোয়া করেন হয়তো গোলামরে আল্লাহ 2-4টা কথা কওয়ার সুযোগ দিতে পারেন না কি দাস আমার ভাই হল বন্ধু দুনিয়ার মাঝে সবচেয়ে নির্ভরতার জাতি হইল মুসলমান, দুনিয়ার মাঝে সবচেয়ে সম্পদশালী জাতি হইল মুসলমান, দুনিয়ার মাঝে সবচেয়ে সংখ্যায় বেশি হইল মুসলমান। দুনিয়ার মাঝে পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে কোনো জাতীয় যদি সরাসরি আসমানি সাহায্য পাইতে পারে এই জাতির নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ। এই কথা আশা করি আমরা সবে এক বাক্যে স্বীকার করবো যে দুনিয়ায় বর্তমান পৃথিবীর 950 কোটি মানুষের মাঝখানে এই জমিনে যত মুসলমান আছেন কমই বেশি 200 কোটির উপরে। এই 200 কোটি মুসলমানের মাঝখানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন কিছু মানুষ এমন কিছু আল্লাহ আল্লাহ হলি জমিনও রাখছেন যারার ওসিলায় এই জমিনের মাঝে প্রতিটা মুহূর্ত আল্লাহর রহমত আল্লাহ জমিনও থাকতে আসেন। এই জমিনের মাঝে যত সময় পর্যন্ত একজন ইমানদার দুনিয়ার জিন্দগি থাকবা এই ইমানদারের খাতিরে তাম বিশ্ব ব্রহ্মাণ্ডরে বিশ্ব জগৎরে আল্লাহ টিকাইয়া রাখবা। ইমানদার যখন দুনিয়াইতে শেষ হয়ে দিবা নমাজি থাকবা রোজাদার থাকবা বাহ্যিক সুরতে মুসলমান থাকবা কিন্তু ভিতরে ইমান না থাকার কারণে 1 সেকেন্ড লাগিও আল্লাহ এই জমিনে রাখতো নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনে আল্লাহ টুকরা টুকরা করিলেইবা সত্যিকার অর্থে এই জমিনের মাঝে মুসলমানের দাম আছে না নাই, ইমানদারের দাম আছে না নাই, আছে নি সাহ? আমরা তো ও জাতি যে জাতিরে স্বয়ং আল্লাহ তার মনোনীত ধর্ম নির্বাচন করিয়া দিছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় সব মানুষের গেছে নিজের ধর্মের একটা গুণাগুণ আছে, স্বাভাবিক থাকব। আমরা সিলেটি ভাষায় নিজের দই খেউ টেঙ্গা হয় না, কথা ঠিক নেই। নিজের দই খেউ টেঙ্গা হয় না। নিজের বুড়ি বাতি দিবিলে ইগুর গুণগান যতখান গাইন আরো বেটার বাল্লা বুড়ির বদনাম গাইতে আরো আগ্রহী থাকে, অথচ নিজের গু ফুকড়াই না জুকড়াই ইকান দুখাই না। দুনিয়ায় যত ধর্মাবলম্বী মানুষ আছে সব ধর্মের মানুষের কাছে তার ধর্ম বড়, এই কথা সত্য। কিন্তু মুগ্ধি খালি বড় হইলে ওইব নিনা ইগুর সার্টিফিকেট থাকা লাগবে। আমার মাত বুঝা যাননি কোন রকম, বুঝলে আল্লাহ হস্তে মাতুন যান। দুনিয়ায় যত ধর্ম আছে কোন ধর্মের সার্টিফিকেট নাই। একেবারে বুক ভরা আশা লইয়া এই কথা শক্ত করে কইতে পারবা যে দুনিয়ায় যত ধর্ম আছে আমরা প্রতিদিন অন্তত কেউ অজু করতে সময় 5 বার এই কথা স্বীকার করি, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। হয়নি বাস মাদকা হয়নি। একমাত্র ইসলাম হইল সত্য, আর যত কুফরি ধর্ম আছে সব বাতিল বা মিথ্যা না কিনা? এই কথা আলি হইয়া শেষ নাই। এই কথার সত্যতা হইল আল্লাহ ফরমাইন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা একটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। যে ধর্মটার নাম ইসলাম মেরা লাগাই দিছেন আপনি আমার একটু পরে বাটিয়া দিবান, একলগে আসর রক্ত বাটিয়া দিলেন নাইলে একজন রে বুয়াই দেখাও অন্য যেন আইয়া হামাইবা অন্য এক টুকরা দিলেই বেমার এইবার এইবারে ইটা না হইকো ডিহা দিয়া কোনো লাভ নাই।
কারণ ফত কয়টা বন করবাই এর বাদেও তো লাগানি বালা মাতই না এর বাদেও লাগানি বালা আইবার হইলে ফত কয়টা বন করবা তলে উপরে কতটা খুলা ইয়ান হিসাব রাখেননি বারবার হাত ধইলে আর নাক বন্ধ করলিলে যেন বাঁচি দিবাই ইয়া আকিদা মুসলমানের নাই ঠিক নেই আল্লাহ যদি বাঁচাইতো এতে বাঁচতাম পারবো আল্লাহ বাঁচাইতো নাই লিকুল্লি উম্মাতিন আজাল যে সময় এমনি খাম বাটি হয়েছে সেও বাঁচাইতে পারতা না ঠিক নেই এর বাদেও না কটি হাত দিন জানো কারণ আমরা দেশ দুলাওয়ালির দেশ এলার্জি জনিত সমস্যা থাকলে এমনিতেই ক্ষতি করবো এরপরে একজন মানুষের নিঃশ্বাসে দিয়া গিয়া সরাসরি এই জিনিসটা গিয়া ফুসফুসের মাঝে যায় এর দায় বাতাসের লগে ভাইরাস জানিত কিছু যাইতে হইলে অন্তত নাক কান ডিহা থাকলে কিছুও বাধা পাইল ঠিক নেই এর দায় সরকারের এই উদ্যোগ ধন্যবাদ আর বার ওখানেও আছে এখানের উপরে ইমান আনই না জানো বলে মনে হয় ওখানে বাঁচাইলি বান্ধাইলে মরে গেলাম জি না বাঁচানো খে দূরে কাকে এর দায় যেটা বেটাইতে দিনে রাইতে পরিষ্কার থাকলা যে তার শরীরও ময়লা নাই কাপড়ও ময়লা নাই গাড়িত ময়লা নাই রাস্তাত ময়লা নাই বাড়িত ময়লা নাই হতা দেশের বেটাইন বেশি মরছে মাত্রা নাই ঠিক নেই বাংলাদেশ তো ইতা দেশের তুলনায় বা ময়লা আবর্জনা ডাস্টবিন বেজারই না জানো আমরা দেশ তুলনামূলক উন্নত বিশ্ব দেশগুলোর মাঝখানে তো ময়লা দেশ নাই মাত্রা নাই ময়লা নাই অত ময়লার মাঝে মানুষ মরছেন কগু 28,000 সারা করোনা নি খেয়ে কইছি হুদাও তালিকাত নাম লাগাইছি কত গু এমনিও করোনা তুই বরুণা মুখা দৌড়া মরিস তো 1.5 বছর ধরে না খাদি ভাইব লাগাইল মরে নল যাইতা কি যখন তাতে তালিকার নাম লেখাই দাও সারা করুণা সারা বইটা করুণা জি না ই বিশ্বাস রাখেন জানো আর দিলমা কত আমরা খাইসলতেই জমিন ইটা বেমার আইছে আইব এটা গজব এমনি আইছে না আমরা খাইসলতে আনছি ঠিক নেই কেনে করুণা আইল মুসলমানের গর্তনে কোরআন শরীফ বার করিয়া টেলিভিশন হারাইছো গজব আওয়াজ শুরু হয়েছে দূরে খাও ঠিক না ঠিক না আচ্ছা মুসলমানের ঘরে কোরআন শরীফ পিরা ইবাই দিন নাই ইবাই দিন নাই সত্যিকার অর্থে এই জমিনের মাঝে আমরা হুশ কোন দিন ফিরত আমরা কোন দিন হুশ ফিরাই লইব আজকে ফজরের বাদে 100 মাঝে 99 করে গিয়া ভাইবা সরকার টানা দিরা নমাজও নাই আল্লাহ নাই বিল্লাহ নাই সবটি ছুটোয় বড় ঘুমাই রাখলে ঠান্ডা জন্য অথচ পঞ্চায়েতি বিচারে বাসক্তি নমাজের মাঝে কেউ নাই ইনো কোনো অসুবিধা হয় না গরু একটা জব করি বাস পঞ্চায়েতের বাটিয়া যদি ঠিক মতো দেন না আর বেটায় যদি চান্দা হয় না তো বাদে শুক্রবারে মসজিদ গরম হয়ে যায় মাত্রায় না কারণ উপরে পড়ে হ্যাঁ মুসলমান ঠিক নেই গরু আইবালাই মুসলমান হয়েছে নাই নি হয় হয় ওই ফুড়িয়ে দেখাইয়া দিলাইছে ইন্ডিয়ার এক মুসলমানের বাচ্চে এক বাগিনীর বাচ্চে দেখাইয়া দিছে যে গোটা দুনিয়ার কাফির একবার দিতা এক মুসলমান যেন আছে আল্লাহর নাম আছে হাত তুলিয়া ঠিক না ঠিক না ওটা হইল মুসলমানের বাচ্চা আজকে গোটা দুনিয়ার কাফির মুশরিক হলে আন্দাজ পাইলিছে আজকে বুঝিল তো পারছে বাঘর বাচ্চা বাঘ হয় ঠিক নেই আমরার ভিতরে ইটা কাম করতো না কারণ আমরার ভিতরে জঙ্গল লাগাইয়া বইতাছি আমার মুসলমানের আজকে 12 তারিখ খাইলবা ধরু দিন তার 14 গুর হেঙ্গার তারিখ পালন করত বেজার না জানো বেয়াদবি মাফ করুন জানো একবার তা হিসাব মিলাইনি মুসলমানের বাচ্চায় ই যে তারিখ পালন করে রে মুসলমানের হুয়া ভালোবাসা দিবস নামে যে তারিখ পালন করার যাই রে এটা তোর মুসলমানের দিবস না কাফির মুশরিকে বার করছে কিনা হ্যাঁ মুরব্বী জুড়ে হাত তুলে খাত দিব মুসলমানের দিবস নাই মুসলমানের দিবস নাই
এই পবিত্র চাঁদ মেরাজুন নবী মুসলমানের দিবস, সামনের মাসে শবে বরাত মুসলমানের দিবস, রোজা মাসে শবে কদর মুসলমানের দিবস, মিলাদুন নবী সিরাতুন নবী মুসলমানের দিবস, মেরাজুন নবী কারবালা ইতা মুসলমানের দিবস। ইতা তো ইহে পাগল হইছে তার 14 গুরু খোফাল লইয়া টুন্ডার ঘরে টুন্ডা মোর তো রাজি উলুর হইর উঠে মোর আর তোরে এখানে জানেনি। হ্যাঁ জোয়ান হল জিকা মুরব্বী হল উলুর যখন হইর উঠি যায় তখন উড়াল দে কিতার লাগে উড়াল দে এখানে জানি জি না আসমানও যাইতো কত বড় সাহস আসমান চলিত আর যেমনি আলি গাছ তোলে বারো ফেসকুন্দা খবর লাগাই দিলছো এক ফেসকুন্দা দি ডিমাই রয়েছে গে সারা পড়লে খাত মাইকিং করলা বাই রুইসে আজ্ঞা হয়েছি বহুত দিলে তার ডিনার কিতা হইলা ব্রেকফাস্ট লাঞ্চ বেজার হইনা সত্যিকার অর্থে আমরা এই দুর্দিন আমরা হাইসরতে আজকে আমরা আনছি ঠিক নেই। আজকে তোরে ভাই এই জাতির তো এই দিন আর কথা আছে না। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল অভিযান তাকবীরে কাঁপিল দোরা কাঁপিল আসমান সুবহানাল্লাহ। মুসলমানের আজানের ধ্বনিতে জমিন কাঁপছে না আসমানও কাঁপছে। দূরই যাইতা এখানে বাড়ির কথা শাহজালাল সাহেব লগরেন আজান দিয়া 7 তলা বিল্ডিং রে তসনস হল আই সারা 200 কোটি মানুষের দিয়ে লগে আজান দে হাসা করি কয় একটা কচু গাছে লড়বনি খেনে হিগুন্তর আওয়াজের মাঝে আল্লাহর শক্তি দেওয়া আছে জুড়ে হন সুবহানাল্লাহ ঠিক নেই। এই জমিনের মাঝে মুসলমান রে আল্লাহ কি জাত বাদশাহী দিছিল আর ও বাদশাহী আজ মুসলমানে কই ফেলাইছে। সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারার সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার ঠিক নেই। আজকে এই জাতি দুনিয়ায় কাফির মুশরিক বেঈমান বেদিন হলর গুলামি করেন না করেন জানেন না হয়তো। সৌদির রেগে বর্তমানে সাল্লার নাম হইল প্রিন্স সালমান। হ্যাঁ প্রিন্স মোহাম্মদ এগুলো নামের করে দি মোহাম্মদ লাগানি কলঙ্ক এগো কুকুর একটা জানোয়ার মুসলমানের বাচ্চা না বিয়া করছে ইহুদির ফুলির জানেননি। আজকে 3 মাস আগে 70,000 মানুষ দিয়ে রিয়াদ করছে কনসার্ট বিশ্বের লেমটা বেটাইন বেটিন নিয়া। আজকে মাত্র মাসখানিক আগে 2 লক্ষ মানুষ দিয়া রিয়াদ করছে কনসার্ট। সারা পৃথিবীর ইতিহাসে এত মারাত্মক গানের অনুষ্ঠান আজ পর্যন্ত আর হইছে না, সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে গেছে। আজকে কিছুদিন আগে তবলিগ জামাত নিষিদ্ধ হচ্ছে। আজকে মাত্র কিছুদিন আগে আজকে 3 মাস আগে আমি গুনাহগার মদিনা দিচ্ছি। অন্যান্য বছর সারা দুনিয়ায় সারা জীবন সৌদিত বড় মাইকে আজান হইতো একামত হইত পাশাপাশি নামাজও বড় মাইকে চলত। এখন আজান একামত ঠিক রাখছে কিন্তু নামাজের সময় ভিতরের মাইক ছাড়া বাহিরের মাইক বন্ধ করলিছে। মাত বুঝরালি গত সপ্তাহ নয়া খবর সৌদির জাতীয় পতাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছিল আউটা উঠাই চিন্তা করছে এর বাদে হইবানি মুসলমান এগুলি। হ্যাঁ বেড়া হয়েছে ঠিক সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারা ঠিক না ঠিক না দূরে হোক এই জাতি গুলামি করে নিয়ে হোক যে 90 ইরাক কুয়েতের যুদ্ধ টানিয়া 10,000 সৈন্য হারাইছিল সৌদি। কসম আল্লাহর আমি নিজেই এরিয়াটা দেখছি। এই এরিয়াত কোন সৌদি আমাইবার পারমিশন নাই, তারার মানুষ আমেরিকার সৈন্য কল যেন আনিয়া জেদ্দা হারাইছি এনে কোন সৌদি কে আমাইবার সুযোগ নাই। তারার
আজ 30 বছরে 1000 গিয়া পৌঁছিছি না 10,000 রয়েছে মাত্রা নাই কত হাজার গিয়া পৌঁছিছে ইগুন্তর খানি করার সপ্তাহ এই জানুয়ারি দিতে আছে তাহলে এটার কথা ঠিক আছে এই জমিন ইহুদ নাসারার গুলামি কররাই না কররা না মাত্রা নাই কররালি আজকে কুয়েত ধ্বংস হয়েছে ইরাক ধ্বংস হয়েছে লিবিয়া ধ্বংস হয়েছে গোটা পৃথিবীত মুসলমান হকলর বড় বড় রাষ্ট্রগল ধ্বংস করার পিছনে কিতা মুসলমানের বাচ্চান যেগুন কাফির মুশরিকর দলাল বঞ্চন ও দলাল হকলর কারণে আজকে মুসলমান হকলর অস্তিত্ব নষ্ট হইতে আছে ঠিক না ঠিক না আপনারা ইনো মাতিলে হোক দেখো সারাও বাদি চাইরা মনে করে কমলা মাতিয়ে দিচ্ছে আল্লাহর কাছে আমারে মাতারে সবাই না আকা বড় আশা করি একটা মারতাম বইছি হাতারি মাতে সময় দেব আমার ভাই এখন বন্ধু দুনিয়ায় কোন জাতির যদি ধর্মের গ্যারান্টি থাকে এই জাতির নাম হইল মুসলমান জুড়ে সুবহানাল্লাহ ইগান ঠিক নেই জুড়ে কথা ইসলাম ধর্মের গ্যারান্টি আসেনি দিছেন খে জুড়ে কথা দিছেন খে আর এই কথা যখন কোন মুসলমানে জবানান অন্তর দিয়া মিলাইয়া তার জীবনে ধর্মের গুরুত্ব দিলাইছে ওয়াল্লাহে আল্লাহর কসম এই মুসলমানের কাছে গোটা পৃথিবী একবার দিয়া তার ইমান ইসলাম একবার কথা ঠিক নেই আমরা মুসলমান মুগ্ধি হই কিন্তু আমরা অন্তরের লগে মিলাইয়া এই বিষয়টারে পুরাপুরি ভাবে আমরা ঠিক মতো বান্ধিয়া নিতাম ভারিয়ার না কাজে আজকে আমরা গেছে ধর্ম তো নে ইসলাম তো নে ইমান তো নে দুনিয়ার স্বার্থটা আমরা গেছে বড় বনি গেছে বেজারই না জানো বাস্তবে দুই একটা উদাহরণ দেই তখন বিচার আপনারা করেন জানো আমার ভাইয়ের গেছে আমার গেছে ধর্ম বড় ইমান বড় না তার দুনিয়ার অনুষ্ঠান বড় কোনটা বড় আপনি কইছেন একজন মুমিনের কাছে আসলে কোনটা বড় আর কথা ইমান ইসলাম না নিমা তো কোয়া এখন দেখা যায় মুসলমানের বাচ্চার গেছে ইমান ইসলাম একবার দিতা সময় মতো সুবিধা মতো ইকানরে কাজে লাগাই তার দুনিয়াবি অনুষ্ঠানটারে গুরুত্ব দিতে গিয়া ইমান ইসলাম রেফা অর্থ লেফালাইয়া বাল্লা করি বেজ্জত করতে আছে দূরে হোক ঠিক নেই কারণ আজকে মুসলমানের ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়া একটা যুবক যুবতী যখন তার জিন্দগিটারে শুরু করে তখন একটা যুবক যুবতীর বিয়ার মাধ্যমে একজন মুসলমানের বাচ্চার জান্নাতি খুশখবরি বা জান্নাতি নিয়ামত উপভোগ করার সুযোগ আল্লাহ তারে দান করে মন্তনে কন্যা সুবহানাল্লাহ জান্নাতি নিয়ামত উপভোগ করার সুযোগ হয় একজন মুমিন মুসলমানের বাচ্চা যখন ইসলামী রীতিনীতির ভিতরে সংসার জীবন শুরু হয় বুঝেন জান কিন্তু ইদানিং গাইয়া আমরা দেশে যে বিয়া শাদী হয় হাবিল লিখতে সময় লেখেন মোহাম্মদ অমুকর বা অমুক ধর্মের পরিচয় দিতে গিয়া লেখেন মুসলমান বুঝেন জান আপনারা রায় দিবা আমি কোনো মানুষের গুতাইয়া বা ভাড়াইয়া খাওয়া উদ্দেশ্য না সবার বেলা এই ব্যাপারটা আমি তুলিয়া ধরিয়া কাগজ লেখা মোহাম্মদ অমুক ধর্ম ইসলাম মহারানা মোটামুটি একটা বক দিরা সব কিছু হাসা দুই সাক্ষী রাখিয়া আল্লাহ রসুল আঙ্গাইয়া ই জায়গা দেখা যায় বিয়া পড়াইয়া দিলা কিন্তু বিয়ার আগে বাদে কিছু আনুষ্ঠানিকতা যে আমরা সমাজে চালু হয়েছে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক ইটা অনুষ্ঠান মুসলমান ইমানদারের অনুষ্ঠান না বেঈমান বেদিনের অনুষ্ঠান আন্দাজ জুড়ে কইতে যদি জিকা বলে ভাই তুই যে ও কারবারটা করলে একটা তুই করা ঠিক কইল নি তুই তো একজন মুসলমান ইমানদার ওলা কৌশলে জবাব দিব হেও দিব তার বাপেও দিব কৌশলে জবাব কিতা উঠিয়া কইব ভাই সমাজ চলতেই তো হইল কিছু সমাজের লোকে তাল মিলাইয়া চলা লাগে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিছু কইতা না
আমি জিকাইতাম চাই তার কাছে সমাজ বড় না আল্লাহ রসুল বড়, কোনটা বড়? তার কাছে সমাজ বড় না ইমান ইসলাম বড়, কোনটা বড়? কেন ইমান ইসলাম কইবা হইল একটু আগে তার সমাজে তার মানে না, হে সমাজ ঠিক রাখতে গিয়া এই বেঈমানি বেদিনী কাম করছে। তো বোঝা গেল না তার কাছে ইমান ইসলাম তো নেতার হকা, তার বাপ মুরব্বী, তার বাপ পঞ্চায়েতের মুরব্বী বিচারি, এমনকি তুকাইলে হিসাবও মিলতে পারে, ইলো মিলতে পারে মসজিদের ক্যাশিয়ার, ইলো মিলতে পারে মাদ্রাসার বহুত বড় দায়িত্বে। সবটা হাসা যদি জিজ্ঞাস আসা ও হল্লায় কি তারে তোমার ভুয়ার বিয়ার রেওয়া, তোমার বুড়ির বিয়ার রেওয়া সোজা গায়ে লুদর নাফর মানে বেইমানের অনুষ্ঠানিকটা তো সুন্দর হইল না। এই নাফর মানে জবাব দিব কিতা জানেননি? গুঙ্গা শয়তানে উঠিয়া কোনা কোনে জবাব দিব, উঠিয়া কইব বুতিটা আমি নাই বেটা, হুরুতা মুরুতা খুশি ভাষা। ঠিক শুনো আব্দুল্লাহ খাইলু মারিস্তাম বাড়ি হইলে কথা আনাইন রেকর্ড থাকবে। আল্লাহর কসম দিয়া কইতাম পারবো আমি কোনো বেটাইন তোরে খুশি করার লাগি বেজার করার লাগি কইরে আশাইবার লাগি কইয়ার না। মুসলমান হইয়া থাকলেও কথার জবাব দিতে হইব। তুমি হাজি সাহেব, তুমি মুরব্বী সাহেব, তুমি সভাপতি, তুমি ক্যাশিয়ার, তুমি জেসাতা, তোমার সব পরিচয় তো তুমি তো একজন মুসলমান, তুমি তো একজন ইমানদার। তুমি ইমানদার হইয়া থাকলে, মুসলমান হইয়া থাকলে তুমি কি জাত মুসলমান যে তোমার হুয়ার অনুষ্ঠান হইব বেঈমান বেদিনের অনুষ্ঠান? ঠিক না? ঠিক না? আর যদি করিয়া থাকো তে তুমি বুঝাইলাই আমি মুসলমান ইকান খালি ও একটু, আমি মুসলমান খালি সুবিধাবাদী, সময়ে সময় মুসলমানই ব্যবহার করব, কিন্তু আসলে আমি ধর্মের ইমান রে ইসলাম রে অতটা গুরুত্ব দেই না। ইলা কোনো সুযোগের অনুষ্ঠান পাইলে ধর্মরে করে ফালাইয়া, ধর্মরে ভাওয়ার তলে ফালাইয়া বেইজ্জত করিয়া আমার হি অনুষ্ঠান রে আমি গুরুত্ব দিব। নাউজুবিল্লাহ কইতা নাই, জুড়ে কইবানি নাউজুবিল্লাহ। আপনার বিবেক বিচার দিলাম, সত্যি করে হক আছেন। এই জাতি যে জাতির গ্যারান্টি দিলা আল্লাহ, যে জাতির ওয়ারেন্টি দিলা আল্লাহ, যে জাতির দুনিয়ায় তো সফলতা পরকালেও সফলতা, যে জাতি দুনিয়ায় তো দেওয়ার বাদে ইজ্জতর সহিত জান্নাত যাইবার কথা, এই জাতীয় যখন তার ইচ্ছা মতো শয়তানের পাবন্দি হইয়া যখন দুনিয়াদারির জিন্দগি চলে, তখন এই জাতির গেছে ধর্মটা বেশি গুরুত্বপূর্ণ হইল না তার আনুষ্ঠানিকতা দুনিয়াদারিটা গুরুত্বপূর্ণ? কোনটা? দুনিয়াদারি যদি গুরুত্বপূর্ণ হইয়া থাকে আপনারা জবাব দিতে হইব, আমি নাই। আপনারা কইতে হইব দুনিয়ার দৃষ্টিতে নাই, মানুষের কথায় জবানে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী ই মানসিক মানুষ রইছে না বালহুম আদাল উলাইকা আল আনাম বালহুম আদাল। এই জমিনের মাঝে চতুষ্পদ জানোয়ার কুকুরের চেয়েও শুয়োরের চেয়েও আরো নিকৃষ্ট, উলাইকা কাল আনআমি বালহুম আদাল। এত খারাপ, এত খারাপ, এত খারাপ, শুয়োর কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট বনি গেছে। এখন ইকান আব্দুল্লাহর কথায় না আল্লাহর কথা? জবান খুলিয়া জুড়ে কইতে হইব আল্লাহর কথায় না আমার কথায়? আল্লাহর কথা যদি আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট বনি, আমার লাগি জান্নাতে আসা অপেক্ষা করে না জাহান্নামে অপেক্ষা করে? মাত্র কয়া ও আমি কুরআন শরীফের 2 জায়গাতে 2 টুকরা আয়াতে কারিমা পড়ছি। মানুষকে আর অমানুষকে একটু হিসাব পারলে মিলাইন যান। আর রহমান পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, আল্লামাহুল বায়ান খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ।
কথার পয়েন্টটা বুঝলে হয়তো সামান্য হইলেও কাজে লাগতে পারে। অনুরোধ করব কষ্ট করিয়া বুঝার চেষ্টা করুন। আর রহমান দয়ালু আল্লাহ, এ কথা আশা করি আমরা সবে স্বীকার করি। আমরা আল্লাহ দয়ালু নি? আল্লাহ আসতে মাতকা দয়ালু নি? আল্লাহ যদি দয়ালু ওইটা না, আমরার মতো নিমক খারাপ হলরে এই জমিনে এত সুন্দর করে খাইয়া বাসিয়া চলার সুযোগ দিতাম। কথা ঠিক নেই? ওইখান বেজার না জানে বলে ওটা নিমক খারাপ ডাকিল। আমি ডাকিয়ার না, স্বয়ং আল্লাহ নিমক খারাপ করিয়া ডাকছুন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কইন এই নিমক খারাপ হল কিলা তোমরা নিমক খারামি করো ও আল্লাহর লগে, অথচ তোমরা নিষ্প্রাণ আছো। আজকে যে বেটাগিরি করলাম, ওলা বেটাগিরির ক্ষমতা তো আমরা একদিন আসিল? জি না, অস্তিত্ব আসিল না। জান তো দূরের কথা, কোনো অস্তিত্ব আসিল না। একটা মার পেটের ভিতরে বাচ্চা প্রথমে বাবার মাধ্যমে নাপাক এক ফুটা পানি, এই নাপাক পানি শেষ পর্যন্ত রক্ত, এর বাদে রক্ততনে জমাট, জমাট তনে গুস্ত, গুস্ত আস্তে আস্তে বড় হয়। এর বাদে গুস্ত এক পর্যায়ে যাওয়ার বাদে, এই গুস্তটা এক পর্যায়ে বড় হওয়ার বাদে এই গুস্ত তনে চোখ, নাক, মুখ, শরীরের বডি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেন। এর বাদে খায়া পিঞ্জিরার ভিতরে কিচ্ছু নাই, কোনো শক্তি নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহর হুকুমে আপনার আমার ভিতরে আনিয়া রূহ আল্লাহর হুকুমে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও আল্লাহ মনে করিয়া দেন, তোমরা নিষ্প্রাণ আসলাই, তোমরা নিষ্প্রাণ আসলাই, আমি আল্লাহ তোমরা দয়া করি প্রাণ দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকে যে বেটাগিরি করলাম, এই বেটাগিরি করার ক্ষমতা আমার কিচ্ছু আসিলনি? মাত্তা নাই আসিলনি? আসিলনি? কোন শক্তি আসিলনি? কোন শক্তি নাই। বেশি বড়াই করিয়া লাভ নাই, কারণ আমরা মূল তুকাইলে গিয়া পাইবা। আমরা বললা দুর্বল, কুলিকাল ইনসানু দাঈফা, খুব দুর্বল আমরা সৃষ্টি করা হয়েছে। কেমন দুর্বল? মুখে হইতে লজ্জা লাগে যে আমরার মূল সৃষ্টির ভাই লক্ষ্য করলে আমরা দেখি যে আমরা মূলতে নাপাক এক ফুটা পানি। কথা ঠিক নেই? মাত্রা নাই, কথা ঠিক নেই? ও ভাই, এবার দিন হাতে গেলে আরো বহুত লম্বাই দিও। নাপাক তো নে পাক হইতা খিতা দিয়া, এই শক্তি বড় মারাত্মক এক শক্তি। এই শক্তি বড় মারাত্মক এক শক্তি। সারা পৃথিবীর মানুষ নুতফাতনে তৈরি, নাপাক পানি তনে তৈরি, অথচ দুনিয়ায় সব মানুষ নাপাক, মুমিন হল পাক। কিলা পাক হইতায়? জমজমর পানি দি ধইলে পাক হইবাইনি, ও আর কথা নাই। দুনিয়ার চেয়ে উত্তম পানি তো আমার মতো অথবা আর জানি না। ইলা উত্তম পানি আর দুনিয়াতে আসেনি? লেতে পাক হইতা কিতা দি লে কিচ্ছু দি পাক হওয়া যাইতো নাই। আর নাইলে পাক হইবার এক মেডিসিন আল্লাহ দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ার অন্তর মিলাইয়া যে মানুষ একবার পড়ি লাইছে, ও নাপাক মানুষ সাথে সাথে পাক বনি গেছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। মাত বুঝালি আল্লাহ মনে করাইয়া দেন, ও নিমকারাম হল, তোমরা কিলা আল্লাহর লোকে নিমকারামি করো? তোমরা নিষ্প্রাণ আসলাই। আমরা একদিন নিষ্প্রাণ আসলাম নি? মাত্রা নাই আসলাম নি? আজকে আমি বড় অমুক, আজকে আমি বড় এমপি সাহেব, আজকে আমি বড় প্রেসিডেন্ট, আজকে আমি বড় অমুক সাহেব, আজকে আমি বড় পয়সাওয়ালা, আমার বহুত পরিচয় দুনিয়ায়, আমি হতা, আমি হতা। আল্লাহ কইন অতটা দেখাইস না, কারণ তোর এই জিন্দগির বড়াই থাকতো নাই। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোর এক সময় জমিন তনে উঠাইলিমু, তুই মরি যাইবে। আর মনে করেনি মরিয়া শেষ হয়ে দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোরে আমি জিত্তা করমু, আর জিত্তা করিয়ালে কি তৈব? সুম্মা ইলাইহি তুরজাউন, তোর সারা জীবনের কাহিনী লইয়া, সারা জীবনের বৃত্তান্ত লইয়া, সারা জীবনের ইতিহাস লইয়া আমি আল্লাহর কৌটো আইয়া গুলাম, তুই হাজির হইলা।
মনে রাখেননি মাত্তা নাই মনে আসেনি সত্যি করে হক্কা চাই ই আল্লাহ দয়ালু না দয়ালু নাই এই জমিনে বহুত মানুষ আল্লাহ মানে না আপনারা জানা নাই হতো বিধর্মী হকলের মাঝে সব বিধর্মী হকলে আল্লাহ মানে যে কোনো ধর্মের মানুষ হোক আল্লাহ মানে কিন্তু কিছু মানুষ আছে আল্লাহ মানে না এগুলোর কোনো ধর্ম নাই ইতারে আমরা দেশের কিছু জ্ঞানী গুণী হকলে কইন বুদ্ধিজীবী আমি কই ইতার মাথাত কুত্তায় পেশাব করি চেড়দা বুদ্ধিজীবী কারণ কুত্তার পেশাব যদি তার মাথাত না আইতো জেগে উঠিয়া কয় আল্লাহ বলতে কেহ নেই বুঝছেন না মা ইলা বুদ্ধিজীবী আছে উঠিয়া কয় আল্লাহ বলতে কেহ নেই পৃথিবী প্রাকৃতিক নিয়মে এমনি হয়েছে এক সময় এমনি ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ এখন কন্যা জানো লেফর তলে আমাইয়া কইবানি তোকা কয়েকদিন লাগি তো লাখরি তোকা জবান খুলিয়া কইলা নাউজুবিল্লাহ আপনার আর বিবেক বিচার দিয়ার একটা কুকুর ই বুদ্ধির জীবির চেয়ে বালা না খারা মাত্তা নাই আরে ভাই খালি ভাতারি মাতে সময় লাগবে কি কুকুরের যে 2-3টা গুণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আনছেন আল্লাহর বান্দা কইলে কুকুরের মাঝে যে তা গুণ আছে যদি কোনো মুমিনের ভিতরে এই গুণ আইয়া হামাই যায় ই মুমিন দুনিয়ায় তো নে জান্নাতে হইয়া যায় সুবহানাল্লাহ কুকুরের মাঝে গুণ আছে নি আছে হোক আছে নি আছে কুকুরের একটা গুণ হইল কুকুরে তার মালিকর বসা গান্দা হতা খায় আর বিনিময় সারা দিনের রাইতে দিনের বেলা কিছু আনিত গেলে গিয়ে রাইত তার মালিকর বাড়ি পাহারা দে বিনা বেতন হয়তো এবার ঠিক নেই ওই ইমাম গাজ্জালী কইলে দুনিয়ার মানুষ একটা কুকুরে যদি তার মালিকে গান্দা ফসা বানিয়ে যদি দিনে রাইতে তার মালিকের ভাড়া দিতে পারলো তোমার আল্লাহ তো তোমারে তাম সৃষ্টি জগতের মাঝে আশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত বানাইছেন তুমি কেন তোমার মালিকের গোলামি করো না কুকুরের মালিকে কুকুরে তো ফসা গান্দা খানি দে বেতনও দে না পুরস্কারও দেয় না তোমার মালিকে তো তোমার লাগি অনন্তকাল জান্নাতের ব্যবস্থা রাখছেন অতএব একটা কুকুর তলে শিক্ষা নিয়া যদি তুমি তোমার মালিকের গোলামি করিয়া জীবন কাটাইয়া যাইতে পারো দুনিয়ার যেভাবে তুমি খাদ্য খাইয়া সুখী শান্তি হইয়া যাইবা অনন্তকাল তোমার লাগি জান্নাতের চিরস্থায়ী ঠিকানা অপেক্ষা বড় করে হইল না সুবহানাল্লাহ তখন হাসাওয়ারি হক্কা ও আমরা যে গুনতে হইন আল্লাহ বলতে কেউ নেই ই গুরুত্ব নেই আমরার বাড়ির কুত্তা ইগুবালা নাই মাত্তা নাই মালাইলে বলে না এর দা হইলাম তার মাথাত কুত্তা বেশা করছে বেজারেন না জানো ও তাউজিল বুদ্ধিজীবী আমি কই দূর ইতার মাথাত কুত্তার মগজ হইলে বহুত পালা কাম করল এটা বুদ্ধিজীবী না এটা হইল নাফরমান ঠিক নেই আক্কা পরওয়ারদিগারে আলমে কেনে কইলা আমি দয়ালু আল্লাহ অনেক কথা সংক্ষেপে এই যে মানুষটা আল্লাহ মানে না যে আল্লাহ স্বীকার করে না যে শিরিক করে যে বেদাত করে যে প্রকাশ্য গুনাহ করে এমন নিমকার আমরা রিজেক রুটি দিয়া রাখছেন খে বড় করে হকা খে ই আল্লাহর দয়া আসেনি দূরে হকা আসেনি আমরা আল্লাহ খান নিমকারাম আমার মতো গুনাহগার নিমকারাম সারা জীবন গুনাহ করিয়া 70-80-100 বছরের জিন্দগির গুনাহ করতে করতে মৌতের সময় যদি খালিস তওবা করি লইতে পারে নবীজি ফরমাইল যে তওবা করছে আমার উম্মতের তওবার খাতিরে আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া সুবহানাল্লাহ তাইলে ই আল্লাহর দয়া আসেনি মাতকা দয়ালি আমার আল্লাহর দয়া অসীম না সসীম অসীম সীমাহীন নাই ঠিক নেই সংক্ষেপ আমার ভাই আল্লামাল কুরআন দয়াল আল্লাহ শিখিয়েছেন কুরআন ও পয়েন্টটা একটু খেয়াল রাখতে আল্লাহ কুরআন শরীফ কেনে শিখাইলা আর শিখাইলা তো ভালো কথা কেনে আল্লাহ আগে কইলা আমি
দয়াল আল্লাহ কুরআন শিখাইছে আর বাদে খানা কইলা খালাকাল ইনসান আমি মানুষ বানাইছি আপনার কাছে আমি বুঝতাম চাইলাম আল্লাহর জমিনে মানুষ আগে আয় না মানুষ এইবার আগে কুরআন শরীফ আগে মানুষে শিখিলায় কোনটা প্রশ্ন বুঝছনি আপনি আমি দুনিয়ায় আগে আইছি না কুরআন শরীফ আগে শিখিলছি কোনটা হ্যাঁ আপনি আমি দুনিয়ায় আগে আইছি ছাত্র বন্ধুরা খেয়াল করেন জানো আপনি আমি দুনিয়ায় আগে আইছি আওয়ার বাদে আল্লাহর দয়া হইলে আমরা কুরআন শরীফ শিখছি ঠিক নেই মনে হইলে বাচ্চা তোরে লাইন ধরাইন জানি এবার মারতাম না মাটি করে হইলাই কুরআন শরীফ যদি আমি দুনিয়াইতে আল্লাহ শিখলাম তেখানে আল্লাহ আমার কথা খান বাদে কইন আল্লাহ ফয়লা কইন আল্লামাল কুরআন শিখিয়েছি কুরআন শিখাইছি কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করছি মানুষ আমি বিয়াখলার বুঝমতো তো আল্লাহ কইতে আসিল খালাকাল ইনসান আল্লামাল কুরআন মানুষ বানাইছি আর বাদে তারে কুরআন শিখাইছি আমরার বিয়াখলার বাটিয়াল বড়ে তো ওলা নাই নিসাম আমার মাথা লাইন মনে বুঝরা না আমরার বুঝমতো তো ওলা বাটিয়াল লাইনি যে আমি আল্লাহ মানুষ বানাইছি আর বাদে কুরআন কুরআন শিখাইছি ইকান না কইয়া খেনে কইন আমি আগে কুরআন শিখাইছি বাদে মানুষ বানাইছি লেখেনে ই কথারে আগে আনলা এর পিছনে হিকমতটা কিতা সুজা জবাব মুফাসসিরিন ইকরাম হলে ই কথারে অনেক তর্ক বিতর্কর বলে গিয়া জবাবের সিদ্ধান্ত দিছেন এই কথা লক্ষ্য করেন মানুষের বাচ্চা মানুষের পেটনে আইলেই শুধু মানুষ বনা সম্ভব নয় মানুষের বাচ্চা মানুষের পেটনে জন্মিলেই শুধু মানুষ হইতে পারত না যদি না মানুষের বাচ্চায় কুরআন শরীফের শিক্ষা বা আল্লাহর নামের শিক্ষা অর্জন করিয়া যদি হে মানুষ না বনে শোনা ভাই এনে বুঝিয়া থাকলে হাত তুলিয়া হকা হতা গান ঠিক না ঠিক না দূরে হইতে এবার ঠিক না ঠিক নাই মানুষের বাচ্চা মানুষ বান্ত হইলে দুনিয়ায় আইয়া আল্লে এমনিও খালি মানুষের গর্তনে হইছে আর মানুষ বনি গেছে না আল্লাহর গুলামির জিন্দগি করিয়া মানুষ বনা লাগে কোনটা হ্যাঁ আমরা বহুত বেটিনতে তো বাচ্চা ইন্দরে ফেটো থাকতে তো তেড়া বানাইলাইন ले बच्चा बैठा था तेरा किला मुल्ला बेटा बोले माई गालियाइयो अब्दुल्ला किन्तु ओखान ता हुनो मन दिया ग्रान आल्लाह फुल गाछर निचे যদি মাটি থাকে ই ফুল গাছ কাটিয়া নিলে কি মাটির মাঝে তুড়াতুড়ি গ্রান থাকে নি মাত্তা নাই গ্রান আল্লাহ খালি জিরার চাউল বিরনির দান যদি জমিনে ফলাইন দান ইগুডান কাটিয়া নিয়া যদি উগারো সারা তুলি লাইন তো এই জমিনে গেলে কিছু গ্রান মিলবনি মাত্তা না মিলবনি আত্তরের বোতলের আত্তরে সারা ব্যবহার করিলাম হ্যাঁ ব্যবহার করিও ঘুরে 30 বার দোয়ার বাদে যদি আমার হুজুরটাই যা কই হুজুর গুতার দেখো কা তাই নগুন আখর গুড়িত না কই বাবু গ্রান তো বাক্কা আল্লাহ আছে কেনে 30 বার দোয়ার বাদে এই গুর ভিতরে কিছু গ্রান থাকেনি মাত্তা না থাকেনি ওয়ান উনন জানো যারা বিয়া করছেন এরা উনকা যে বিয়া করছো না জোয়ানগল তুমি তাই নহুনি কারণ বাঁচতে সময় খেয়াল করি বাঁচিয়ে গিয়াও খালি সুরত দেখলাই আর চাই ভাইয়া তো আসমানে জমিনে হাল দিলাই না খাম বানাইলিস কি উদ্দা খামাই করছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা মা যখন জমিনের মাঝে সন্তান জন্ম দিবার আশা হয় মার পেটের ভিতরে যখন বাচ্চা গুয়ায় এই সময় যদি একজন মা যদি কুরআন শরীফ তিলাওয়াত করেন জিকির করেন তাসবিহ করেন নামাজ পড়েন সদকা করেন আল্লাহর নাম লইন বুঝিয়া জবাব দিন ই মার পেটের উপরে বাচ্চার কিছু এই বাচ্চার পেটের ভিতরে বাচ্চার উপরে মার কিছু ইবাদতি বা নেক কামর আসর পড়বনি দূরে হইতে বা পড়বনি পড়বনি পড়েনি পড়ে
ঠিক ওই জায়গার যদি মায়ে কুরআন শরীফ নমাজ তিলাওয়াত সাদকা করে রাত আল্লাহর নাম বাদ দিয়া মায়ে যদি আস্তা দিন টেলিভিশন মুখা চাই থাকে মোবাইলে দিয়ে দিয়ে খালি বাংলা ইন্ডিয়ান সিরিয়াল মটু পাটলু হ্যাঁ ওটা লিয়া যদি আস্তা দিন তাহই হাসা করি কক্ষা টুনটুলা টুন ইতালিয়া যদি আস্তা দিন তাকইন তো ই মার বেটর উপরে অর্থাৎ ই বাচ্চার উপরে ই মার কিছু খারাপ কাজর আসর পড়ব নি দূরে কইবা পড়ব নি মুরব্বী হলে রেজিকাই আর মুরব্বী হলে জবাব দিন জানো বাবা ৫,০০০ টাকা দিয়ে খসির গুছ লইয়া আনছেন আর চাষিয়ে রান্দাত লাগিয়া গেছ লাগি বাথরুমও আর ডেগো জ্বালাই দিছ এমন জ্বালানি দিছেন গুছ তোর দেখ জ্বলিয়া ডেগুক জ্বলি গেছে ইয়ার মাঝে দিয়ে আরো ১০,০০০ টাকার গুছ টানিয়াও দি বালা করি দিয়া কইন বলেও ডেগো সুন্দর করি আরবার রান্ধ যত সোনা দি গাইয়া কি দি রান্ধ কা ই ডেগর গুছ ঠিক নাই না ভালো হইবনি মাত্তা নাই কেনে কিলা লাগবো মুরব্বী কিলা লাগবো ফুড়া ফুড়া নওয়াজ নকল ফুড়া 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 মেসাব দোয়া করেন জানো বিচ্ছা বইত দেখেন জানো ভাইলে মেসা ওগুলোর গেছেন দোয়ালে হুজুর দোয়া করেন জানো আমার বিচ্ছা বইত মৌলানা হইত আমি কই দূর বাল মানুষের বুড়ি উবা দেখাইতু তোর হিসাব লইয়া দেখা আগে জিন্দগি কিলা হাঁটে বেজার না জানো যদি আল্লাহওয়ালা মা হইন আল্লাহওয়ালা বাপ হইন আল্লাহওয়ালা প্রধান ছিলাম মা হইন ই বেটেও দি নমাজ পড়ে রোজা রাখে তিলাওয়াত করে আল্লাহর নাম লয় সদকা খয়রাত করে ই বেটির বাচ্চার লাগি দোয়া খারা লাগতো না ই করতো না যে বাচ্চা আইব ইগো আল্লাহওয়ালা ওইব দূরে ঠিক আর যদি বাপ আরাম খাওয়া হয় মা বেপরদা হয় বললে খার বাজারে মার্কেটিং মার্কেটিং এদিন তো হুরন্দি বাড়ি এইবারে আর যা গালিয়াই লোক আমি একটু আগে আইয়া খাই দিছি এসে চান্স পাইব কিনা মাত বুঝালি সত্যি করি হত্যা ই জমিনের মাঝে যদি একজন মা যদি বেপরদাশীল হয় নাফরমানি টেলিভিশন গান বাজনা মোবাইল গুনার খামতালিয়া যদি দিনে রাইতে থাকে ই বেঠির গর্তনে আর বালা সন্তান আশা করা যায়নি মাথকা যায়নি আর ইদানিং তরে ভাই আল্লাহ দিলে আমরা মুসলমানি তো খুব আগাইছে মুসলমানের বাচ্চাই জন্ম নেওয়ার বাদে আজানে কামত খুব বেশি দিরাত দিরানি কারণ বেশিরভাগ মেডিকেল জন্মীরা সিজারিয়ান বাবা সিজার কররা যে তা গুণ ধরে এইটা ১০০ গুর মাঝে ৯৫ গুর আজানে কামত নাই মাত্তায় নাই ঠিক নেই ৯৫ গুর যদি আজানে কামত থাকে না আশা করি এক সন্তানের মা বাবার উপরে যে কয়েকটা হক এর মাঝে একটা হক হইল সন্তান জন্মের বাদে আজানে কামত দিতা আপনি যেন দিলা না ই বাচ্চার হক যেন দিছেন না আপনি ই বাচ্চাই ঘুরবে আবার তো নে আপনি এই বাচ্চার কাছে নে বালাগান আশা করতে পারেন তো মাত্তা নাই বালাগান আশা করা যায়নি জি না এর বাদে গীতা বলে ৭ দিনের খালো সুন্নতে আকিকা আর মুসলমানি একটা নাম দিতা হক কথা গান হক্কা ইদানিং আমরা সমাজে কয়জনে সুন্নতে আকিকা আর মুসলমানি নাম দিরা মাত্তা নাই দিরানি এর বাদেই বাচ্চাই ৬ মাস ৮ মাস ১০ মাস ১ বছর ফুললে আস্তে আস্তে বাচ্চার জবান খুলে আব্বা আম্মা ওটা খাইকে এখন ইগুরে গীতা ওটা খালি আব্বা আম্মা কইয়া খালি হুঙ্গা দিতা না ইগুরে জবান খুলিয়া আল্লাহ আল্লাহর নাম খালি নিকাইতা মাত্তা নাই আল্লাহ নাম নিকাইতা নি এই সময় আল্লাহর নাম নিকাইতা নবীর নাম নিকাইতা ইকদা পয়সা শুনিনি ওই আন দে ভাই বেয়াদবি মাফ করিয়া ফেললে একটু দা আগবইয়া বক্কা ফিসে দি জাগাও না একটু দা মোহাম্মত দূর সরে পড়ো আল্লাহুম্মা কনি মোর মনের মাঝে চাই গো নবীজি
আপনাকে তখনই মন উড়ে যা নবী ফরমান কিয়ামতের ময়দানে সাইরো গুরু মানুষ আহলে কুরআনের লোক দরিয়া জান্নাত এখন আমারে দয়া করি 5 মিনিট সুযোগ দিলা ই মাহফিলি গু ই মাদ্রাসায় গুরবা